ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই আয়াতটি কোরআনের সেই অংশ যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি বিখ্যাত আদেশের শামিল। কিছু সাহাবী বলছেন এটি হচ্ছে মুসা আলাইহিস সালামকে দেয়া শিক্ষার মূলনীতিগুলোর অংশ। আবার মজার ব্যাপার হচ্ছে এই আয়াতটি যে সূরাতে তার নাম হচ্ছে বনী ইসরাইল, ইসরায়েলের সন্তানগণ। যাই হোক, এই বিশেষ আয়াতে আল্লাহ বলছেন তোমরা জিনা বা ব্যভিচারের নিকটবর্তী হও না, এটির ধারে কাছেও যেও না। তিনি এটা বলেননি লা তাজিনু, তোমরা ব্যভিচার করো না, ব্যভিচার করতে যেও না। তিনি বলেছেন তোমরা এর ধারে কাছেও যাবে না। অন্যভাবে বলা যায় এটা একটা কাজ এবং অনেকগুলো ছোট ছোট আচরণ যেগুলো কাজটির দিকে নিয়ে যায়। কাজটির একটি পরিধি আছে যা চারপাশে ঘুরতে থাকে এবং আপনি কাজটির ধারে কাছেও যেতে পারবেন না। যেই সংবেদনশীলতা নিয়ে কোরআনের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, আমাদেরকে সেই ভাষা বুঝতে হবে যাতে আমরা আল্লাহর বিজ্ঞতার তারিফ করতে পারি এবং বুঝতে পারি কিভাবে তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন যাতে আমরা সমস্যাগুলো উতরে উঠতে পারি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে বলছেন কিছু কাজ আছে যা করা হারাম নয়। আপনি এই কাজগুলোর দিকে আঙুল উঠিয়ে বলতে পারবেন না যে এই কাজগুলো করা ভুল, কিন্তু যখন আপনি এইসব কাজে যুক্ত হয়ে পড়বেন তখন মহাকর্ষীয় ক্ষেত্রের একটা টান অনুভব করবেন, যেটা আস্তে আস্তে একটু একটু করে আপনাকে অবশেষে হারাম কাজের দিকে টেনে নিয়ে যাবে এবং অবশেষে কাজটা আপনাকে দিয়ে করাবে। আপনারা জানেন শয়তানের বিষয়ে আমরা একটা জিনিস জানি। আমি লক্ষ্য করেছি যে শয়তান অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন। সে একবারে আপনাকে ধরে না, সে আপনার কাছে আসবে এবং আস্তে করে আস্তে করে একটু 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 করে আপনাকে পথভ্রষ্ট করবে, যতক্ষণ না পর্যন্ত আপনার চরিত্র নষ্ট করতে পারে। আর প্রসঙ্গক্রমে উদাহরণস্বরূপ আপনাদের কেউ কেউ যখন হারাম সম্পর্কে জড়ান, নিশ্চিত বলছি না, আপনাদেরকে অভিযুক্ত করছি না, কোনো মানুষ, আপনারা না, কোনো মানুষ যাদেরকে আপনারা চিনেন তারা হয়তো অনৈতিক সম্পর্কে জড়িত আর আপনি তা থেকে বের হতে চাচ্ছেন। তো আপনি এই আলোচনা শুনে তাকে মেসেজ দিলেন আমি আর এটা করতে পারবো না। সে উত্তর দিল তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি এখন আমাকে ঘৃণা করো? তুমি কি মনে করো যে আমি তোমার জাহান্নামে যাবার কারণ? আমি কি এতটাই খারাপ? এখন আপনি বলছেন না তুমি অতটা খারাপ না, না আমি তোমাকে ভালোবাসি, তুমি মোটেই খারাপ না, তুমি অনেক ভালো। ঠিক আছে, যদি আমার সাথে সম্পর্ক সমাপ্ত করতে চাও আজকে রাতে আমার সাথে দেখা করো আর আমার মুখের সামনে এটা শেষ করো। না, এটা আমি করতে পারবো না। ঠিক আছে, তুমি আমাকে ঘৃণাই করো, আচ্ছা ঠিক আছে আমি আসছি। এটা আবার শুরু হয়ে গেল আর এরপর আপনি আবারও তওবা করতে চান। দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র আপনি না, আপনি হয়তো আবেগগতভাবে কোনো কিছুতে জড়িয়ে যেতে পারেন আর এখন আপনি আবেগগতভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। এর দ্বারা আপনি খারাপ বোধ করবেন। আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আপনাকে এটা অবদমন করতে হবে আর আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি হয়তো কাউকে হতাশ করছেন কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করছেন। আর আপনি এটা শুধু নিজের জন্যই করছেন না, বরং এটা ওই মেয়ের জন্যও করছেন বা ওই ছেলের জন্যও করছেন যে আপনার মেসেজের জবাব দিচ্ছে। সে আল্লাহর সামনে দাঁড়াবে এটাও আপনি চান না। আপনি যদি তাকে আসলেই ভালোবাসেন, শুধুমাত্র যদি তাকে কামনা না করেন বরং তাকে ভালোবাসেন, তাহলে আপনি তাকেও রক্ষা করতে চাইবেন। শয়তান আপনার কাছে একবার এসেই আপনাকে দিয়ে খারাপ কিছু করাতে পারে না। আপনারা জানেন আদম আলাহিসাল্লামের এবং হাওয়া আলাহিসাল্লামের গল্পেও, ইনশাআল্লাহ আমরা যখন সেই গল্পে যাব ওই গল্প থেকে কোরআনের জ্ঞান সম্পন্নতা সম্পর্কে আমরা জানবো। যেভাবে শয়তান অগ্রসর হয়েছিল সূরাতুল আরাফে এটি বলা হয়েছে, শয়তান অবিরাম ভাবে সেটা একবারই করেনি। ধরুন শয়তান আসলো এবং বলল হেই দেখো গাছটা কি চমৎকার, তাই না? এরপর সে চলে গেল। না 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 না, সে এমনটা করেনি। সে চরমভাবে নিরন্তর ছিল। সে একটু একটু করে পথভ্রষ্ট করেছিল এবং তাদের মনের মধ্যে এমন এক ধারণা গেঁথে দিয়েছিল যতক্ষণ না তারা মনে করেছিল এটা তাদেরই অভিপ্রায়। আপনারা জানেন, এবং যখন মানুষ শয়তানের কথা শুনতে শুরু করে, এটি একই সূরাতে আল্লাহ বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দাদের উপর তাদের মানে শয়তানের কোনো কর্তৃত্বই থাকবে না। অন্যভাবে বলা যায় যেসব লোক সত্যিকার ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব থাকে না। কিন্তু যারা আশ-শায়তানু ইয়াউদুকুম ফাকরাউ ইয়ামুরকুম বিল ফাহশা, সূরাতুল বাকারা, শয়তান আপনাকে আদেশ করবে বিলাল্লাপনা করার জন্য। অন্যভাবে বলা যায় যখন আপনি শয়তানের কথা একটু শুনবেন আপনি তাকে একটু শক্তি দিচ্ছেন, আপনি তার কথা আরেকটু ভালোভাবে শুনবেন তো আপনি তাকে আরেকটু বেশি শক্তি দিবেন। আর আপনি যখন তার কথা অবিরাম ভাবে শুনতেই থাকবেন একসময় সে আপনাকে আদেশ করবে। আপনি নিজেকে এমন ভাবে বলবেন যে আমি আমার নিজেকে সাহায্য করতে পারছি না, আমি এটা জানিও না, আমি জানি না কি করে আমি কম্পিউটার বন্ধ করব, আমি জানি না কিভাবে প্রতি রাতে এটা হয়ে যায়, আমি জানি না কিভাবে আমি ওইখানে ওই চ্যাটগুলো করি, আতঙ্ককর ওয়েবসাইটগুলো লগ ইন করি, আমি এইসব কেন করছি, লিফটে অথবা যখন আমি রাস্তা হেঁটে যাই কেন আমার চোখ আমি নামিয়ে রাখতে পারি না, আমি নিজেকে সাহায্য করতে পারছি না, আমি জানি না কি করা উচিত। আর আপনি জানেন শয়তান আঁকড়ে ধরে, বেশ শক্তভাবে আঁকড়ে ধরে, বদ অভ্যাসযুক্ত চক্রের মধ্যে আপনাকে টেনে নিয়ে যাবে আমরা বলতে পারি।
এটা আস্তে আস্তে খারাপ, আরো খারাপ, আরো খারাপ এবং অধিকতর খারাপের দিকে টেনে নিয়ে যায়। আপনি যদি এটা স্বীকার না করেন তাহলে এটা অধিকতর খারাপের দিকে যায়, আর এটা আপনার আত্মা একদম ধ্বংস করে দেয়। আল্লাহর সাথে আপনার সম্পর্ক নির্ভর করে আপনার অন্তর কতটা পরিষ্কার তার উপর। যতবার আপনি অশ্লীলতায় উদ্ভাসিত হন, আপনার অন্তরের উপর আরো ময়লা, আরো অন্ধকার, আরো আবরণ ঢালতে থাকে এবং ঢালতেই থাকে, যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর কথা শুনবেন কিন্তু আপনার চোখে এক ফোঁটা পানিও আসবে না। এটা আসবে না কারণ আপনার হৃদয় এতই কঠিনে পরিণত হয়েছে যে আপনি যত অনাবৃত অবস্থা দেখেছেন, যত পাপ করেছেন চোখ দিয়ে সবসময়, আর আপনি এটার গুরুত্বও দিচ্ছেন না। আপনারা জানেন একটা সুন্দর হৃদয় যন্ত্রণাগ্রস্ত হয় যখন অসমীচীন কিছু একটা দেখে যা আল্লাহর নির্দেশের সাথে সামিল নয়। এটা আকর্ষিত হয় না, বরং যন্ত্রণাগ্রস্ত হয়। অবিলম্বে তার বিবেক চাঙ্গা হয়ে ওঠে, অস্থিরতা বন্ধ হয়ে যায়। যখন আপনার এরকম হৃদয় থাকবে, এরকম অবস্থায় যাবেন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এগুলোর মধ্যে ভালো কিছুই খুঁজে পাবেন না। আপনার এমন কোনো অনুভূতিই হবে না। আপনার এই অনুভূতিও হবে না যে এটা ভুল। যেটা হবে, আপনি কোনো বোনের দিকে তাকানোর আগে তার আশেপাশে দেখবেন যে অন্য কেউ তাকে দেখছে কিনা, এবং তারপর আপনি ভালো দৃষ্টি নিয়ে তাকাবেন। দেখবেন যে আল্লাহর ভয় একদমই নেই। একমাত্র যে ভয়টা আছে সেটি হলো পাপের ভয়। পাপ ছাড়া আর কোনো ভয়ই নেই। কি ভীষণ অতিমানবিক অবস্থা এটি। আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনু ওয়া মা তুখফিস সুদূর। তিনি জানেন চুরি করে তাকানো, একটু এদিক সেদিক তাকানো, তিনি এটা জানেন। আপনার একটু চাহনি, আপনার তাকানোর মানে কি, এবং তিনি জানেন আমাদের বক্ষস্থল কি লুকিয়ে রাখে। আপনারা কি জানেন আমি এই বিশেষ আয়াতটি কেন আলোচনা করছি? তোমরা জিনার নিকটবর্তী হও না, ইন্নাহু কানা ফাহিশাতান। এটা সবসময় একটা অস্থিরতা, বেলেল্লাপনা, অশ্লীল কাজ। ওয়াসা আসাবিলা, একটা ভয়ঙ্কর পথ। আল্লাহ এটাকে একটা পথ হিসাবে বর্ণনা করছেন। ভয়ঙ্কর পথ, পথে পদক্ষেপ থাকে, ঠিক? পথ মানেই পদক্ষেপ। আপনাকে শনাক্ত করতে হবে আপনি কোন পদক্ষেপ নিচ্ছেন। এই পদক্ষেপ নিতে আপনাকে কি করতে হচ্ছে? আপনারা জানেন প্রত্যেকটা কাজের কিছু প্রক্রিয়া থাকে, কিছু চক্র থাকে। স্কুলের পরে আপনি কয়েক ঘন্টা সময় পাচ্ছেন আপনার পিতামাতা বাসায় ফেরা পর্যন্ত। আপনারা জানেন আপনি কিছু বন্ধুর সাথে ঘুরছেন যাদের কোনো মান নেই। প্রত্যেকটা সময় আপনাকে শনাক্ত করতে হবে কোন কাজগুলো আপনাকে পাপের দিকে টেনে নিয়ে যায়। আমাদের গোড়া থেকে এগুলো কেটে ফেলতে হবে। আমাদেরকে এই পথে গা ভাসিয়ে দেওয়া বন্ধ করতে হবে। ওয়াসা আসাবিলা। আমার কাছে এই আয়াতের অসাধারণ দিকটি কি জানেন? যেভাবে এটি সম্পৃক্ত করা হয়েছে। এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন, তোমরা মানুষ হত্যা করো না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা নির্দোষ মানুষকে হত্যা করো না। আল্লাহ জিনাকে প্রথম অপরাধ হিসাবে উল্লেখ করেছেন এবং হত্যাকে দ্বিতীয় অপরাধ হিসেবে। আপনি কি চিন্তা করতে পারছেন? আপনি মনে করেন হত্যা অনেক বড় অপরাধ, ঠিক? কিন্তু আল্লাহ বলছেন যখন আপনি অন্য মানুষের মর্যাদা লঙ্ঘন করবেন, এটি হচ্ছে ফাহশা। আপনি যখন মানুষকে নিয়ে এভাবে চিন্তা করবেন তখন আপনি নিজের এবং তার মর্যাদা লঙ্ঘন করবেন। আমরা যদি কাউকে হত্যা করি, আমরা তাকে শারীরিকভাবে হত্যা করি। আপনারা জানেন তার বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করি, আর ওটা হচ্ছে আত্মার হত্যা, ফাহশা। আর এটি হচ্ছে শারীরিক হত্যা, ফাতর। দুই রকমের হত্যা রয়েছে। তাই আল্লাহ তাআলা আত্মার হত্যার কথা প্রথমে বলেছেন। আমাদের সবার মান এত নিচে নেমে গিয়েছে যে একটা নতুন সিনেমা মুক্তি পেলে আপনি হয়তো অনেকগুলো ট্রেলার দেখে ফেলেছেন আর নিজেকে বলছেন, এখানে মাত্র একটা খারাপ দৃশ্য আছে। ব্যাপার না, এটি একটি PG-13। যেটা আগে PG-13 হওয়ার কথা ছিল, এখন সেটা PG। কাজে সব জায়গায় অশ্লীল দৃশ্য। এবং যে আত্মার মূল্য আমরা হারিয়ে ফেলেছি তার প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। এটা আমাদের নামাজের উপর প্রভাব ফেলছে, দোয়ার উপর প্রভাব ফেলছে, আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলছে, এটা আমাদের পরিবারের উপর প্রভাব ফেলছে, এবং আমরা গুরুত্বও দিচ্ছি না। আমরা মনে করি এটাই জীবন, আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলছি। ঠিকই আছে, সবাই একই কাজ করছে, আমরা কি করতে পারি? তাই আপনি যেসব ছবি ফেসবুকে পোস্ট করছেন তার গুরুত্ব দিচ্ছেন না। আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। আমি বলছি না যে ফেসবুক ব্যবহার করা হারাম, আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করতে পারছি না। আপনারা জানেন আমি এটা ব্যবহার করি না। আমি সামাজিকীকরণের জন্য কিছু একটা পোস্ট করলাম, কোনো ঘোষণা কিন্তু কিছু একটা শেয়ার করলাম, কিন্তু কিছু জিনিস দেখে আমি খুব মর্মাহত হয়েছি যে আপনি কিভাবে এটা করতে পারেন। আপনি একজন মুসলিম এবং কিভাবে আপনি এই ধরনের ছবি পোস্ট করতে পারেন? নিজের মর্যাদা নিজেই রাখুন, নিজের পরিবারের মর্যাদা বজায় রাখুন, নফসকে নিয়ন্ত্রণ করুন। চোখ দিয়ে তাকানো, চোখের জিনা থেকে বাকি সব শুরু হয়। অন্য সবকিছু এখান থেকে শুরু, অন্য সবকিছুই চোখের জিনা থেকে শুরু। ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে এই বিষয়ে ছোট ছোট টুকিটাকি কোরআন থেকে এই বিষয়ের উপর কিছু সংযুক্ত আয়াতের অংশ নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু আজকে ইনশাআল্লাহ শেষ যে জিনিসটি আলোচনা করব তা হচ্ছে ফাহশা, যার অনুবাদ হচ্ছে লজ্জাহীনতা, উত্তেজনা, অশ্লীলতা। আরবি ভাষার কিছু নিয়ম আছে যেগুলো একই রকমের, ওয়াহাস এবং ফাহাস। ওয়াহাস মানে হচ্ছে বন্যপ্রাণী, ফাহাস মানে হচ্ছে যে বন্যপ্রাণীর মতো আচরণ করে। লজ্জাহীনতা এমন একটি আচরণ হিসাবে বর্ণনা করা হয়েছে যেটি বন্যপ্রাণীর আচরণের মতো। আল্লাহ মানবকুলকে মর্যাদাবান করেছেন,
আদম আলাহিসাল্লামের উপর যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা হলো তার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল। আমাদের আদি পিতামাতার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল। এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি ছিল এবং অবিলম্বে তারা বুঝতে পেরেছিলেন যে তাদের উচিত নিজেদের ঢেকে রাখা। তারা সমাজ থেকে নিজেদের ঢাকার শিক্ষা পাননি। সমাজ তাদেরকে লজ্জাহীনতার শিক্ষা দেয়নি। আপনারা জানেন আজকাল আমাদের নৃতত্ত্ববিদরা আপনাদেরকে শেখাবে যে আপনারা জানেন সমাজ আমাদেরকে জামা কাপড় দিয়েছে। এটা একটা সামাজিক যৌক্তিকতা যে আমরা ইতিহাস থেকে জামা কাপড় পরা এবং নিজেদের ঢেকে রাখার শিক্ষা পেয়েছি, কিন্তু প্রকৃতিগতভাবে আমাদের বন্যপ্রাণীর মতো থাকার কথা ছিল। আদম আলাহিসাল্লাম সমাজ থেকে কিছু শিখেননি, তাকে আল্লাহ বিবেক দিয়েছিলেন এবং যখন তার কাপড় খুলে ফেলা হয়েছিল তিনি প্রকৃতিগতভাবেই তাড়াতাড়ি নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন। আমাদের আদি পিতামাতা নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন। আমাদের এমন মানুষ হওয়া উচিত যেন আমরা আমাদের নিজেদের ঢেকে রাখতে পারি এবং অন্যদের দিকে না তাকিয়ে অন্যদের মর্যাদা দিতে পারি। আল্লাহর কাছে আরো কে বিশেষ মর্যাদা সম্পন্ন? আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এই মানুষেরা যখন তারা অর্থ ব্যয় করে তারা সকল অর্থ উড়িয়ে দেন না, তারা অতিরিক্ত খরচ করেন না, আর তারা কৃপণও নয়। তারা অনেক বেশি খরচ করেন না আর তারা অনেক কমও খরচ করেন না। তাদের বাজেট ভারসাম্যপূর্ণ। বাজেটের সাথে আল্লাহর নৈকট্যের সম্পর্ক কি? সম্পর্ক রয়েছে, কারণ আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, তাদের অর্থে অন্যদের অধিকার রয়েছে যা সুবিদিত। আপনার পিতামাতার অর্থনৈতিক সহায়তা প্রয়োজন, আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার স্ত্রীর প্রয়োজন, এমন অনেক ক্ষেত্র রয়েছে যার জন্য আপনার অর্থ প্রয়োজন। কিন্তু যখন আপনি প্রয়োজনহীন জিনিসে আসক্ত হয়ে পড়েন আর আপনার অর্থ যখন ব্যয় হয় সিনেমার পর সিনেমা, সিনেমার পর সিনেমায়, সাবস্ক্রিপশনের পর সাবস্ক্রিপশনে, গেমের পর গেম, এরপর গেমে, গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ কেনার পেছনে, যে চাকা দেখতে উল্টো দিকে ঘূর্ণায়মান, তার প্রয়োজন আপনার নেই। সেগুলো আপনি দেখবেন না যখন আপনি গাড়ি চালাবেন, সেটা অন্য কেউ দেখবে। এগুলো ঘুরবে অন্য কারোর জন্য, আপনার জন্য না। যন্ত্রাংশ অথবা ডিভাইস। আপনি নতুন আইফোন ছাড়াও বেঁচে থাকবেন, এতে কোনো ক্ষতি হবে না। স্যামসাং যদিও কিছুটা বিপজ্জনক, তারপরও অনেক বোনেরা পার্স অথবা ব্যাগের জন্য এমনটা করেন। ও আল্লাহ, এই ব্যাগগুলোর কোনোটার দাম কয়েক লাখ টাকা। বলছি না যে আপনি এগুলোর কোনোটাই কিনতে পারবেন না, কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে খরচ করো, কিন্তু অতিরিক্ত খরচ করো না। আপনাদের কারো কারো জন্য আবার সবচেয়ে খুশির বিষয় হলো টাকা ধরে রাখা। আপনি স্ত্রীকে সাথে নিয়ে সুপার শপে গিয়েছেন, তিনি এক প্যাকেট দুধ নিলেন। আমাদেরকে এত বেশি দুধ প্রয়োজন, ছোট প্যাকেট নিতে পারো না? ডিসকাউন্টের জন্য অপেক্ষা করতে পারো না? এটা দুধ, এটা ডিম, এগুলো নিয়ে কৃপণতা না করলে হয় না? এমন মানুষ রয়েছে যারা প্রাপ্য মানুষদের টাকা ধরে রাখে। আপনার সন্তানদের অর্থ প্রয়োজন, তাদের চলার জন্য কিছুটা পকেট খরচ প্রয়োজন, আপনার স্ত্রীর কিছুটা অর্থ প্রয়োজন। যদি তিনি গৃহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন আর তিনি নিজে উপার্জন না করেন আর তিনি আপনার কাছে বলেন আমি কি 500 টাকা পেতে পারি? কিসের জন্য তোমার টাকা প্রয়োজন? আমাকে সম্পূর্ণ প্রতিবেদন প্রদান করবে, সকল রিসিট দেখাবে। দাঁড়ান, 1 মিনিট থামুন। এটা লাম ইয়াকতুরু, এটা আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে। আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান, আপনার পরিবারের খাবারের প্রসঙ্গ আসলে তাদেরকে জঞ্জালের মতো বিবেচনা করবেন না। আপনার জন্য সর্বোত্তম খরচের খাত হলো আপনার পরিবার। নিজের পরিবারের সাথে এরকম খারাপ আচরণ করবেন না, কিন্তু অতিরিক্ত খরচও করবেন না। অন্যরা এমন আছে যারা টাকা উড়ায়। আল্লাহ হয়তো আপনাকে কিছুটা অর্থ দিয়েছেন আর আপনি আপনার 16 বছরের সন্তানকে BMW কিনে দিলেন যাতে সে রাস্তার পাশে লাগিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে, আর তারপর তাকে আরেকটা কিনে দিলেন। না না না, আপনি এমনটাও করতে পারবেন না। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তারা একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করে এই দুই অবস্থার মাঝে অবস্থানের জন্য। পরবর্তী গুণটি আমার প্রিয়, মনোযোগ দিয়ে শুনুন। এরা সবাই একটি শ্রেণী। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। তারা আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা করে না, আর আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা না করা অবস্থায় তারা কাউকে হত্যা করে না এবং তারা ব্যভিচারে লিপ্ত হয় না। 3টি বিষয়। তারা আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করে না, এর সাথে রয়েছে তারা হত্যা করে না এবং তারা ব্যভিচার করে না। 3টি বিষয় একসাথে, 3টি বিষয় একসাথে। এটা তো অসাধারণ কোনো অর্জন নয়। কেউ বলতে পারে যে হ্যাঁ আমি তো তালিকায় এসে পড়েছি, আমি কাউকে হত্যা করিনি। কিন্তু জানেন কেন এটা বৈশিষ্ট্য সূচক? কারণ এই বিষয়গুলো খুবই প্রাথমিক স্তরের, তাই না? অন্য অনেক কবিরা গুনাহ রয়েছে, কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী হতে পারবে যদি তোমরা শুধু এটুকু করো। কেন এটা বিশেষ মর্যাদাপূর্ণ? মক্কার মানুষদের কথা চিন্তা করুন, সেই সমাজের কথা চিন্তা করুন যার মাঝে কোরআন এসেছিল।
সেই মানুষগুলো হাজার বছর ধরে শিরকে লিপ্ত ছিল। হত্যা তাদের কাছে সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল, জিনা কোনো বিষয়ই ছিল না। আর এগুলো বড় বিষয় ছিল না তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষের কাছে। এগুলো ছিল জীবনেরই অংশ। জীবন ছিল গ্যাংস্টারের মতো। আর যখন তারা এই সকল কিছু ছেড়ে আল্লাহর কাছে আসলো, তাদের পরিবারকে বলেছিল যে, ও তুমি তো এখন মুসলিম, কংগ্রাচুলেশনস। তাদেরকে সকল ধরনের বিভৎস অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল, তাদের প্রিয় মানুষদের কাছ থেকে, তাদের সমাজ থেকে, তাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে, কারণ তারা সেই অপরাধগুলো ত্যাগ করেছিলেন, তাই না? কিছু মানুষের জন্য শুধুমাত্র ঈমান গ্রহণ করা, শুধুমাত্র অপরাধী জীবন থেকে বেরিয়ে আসা, শুধুমাত্র জিনা থেকে বেরিয়ে আসা ছিল এতটাই বড়। আপনারা যারা সম্মানিত পরিবারে বেড়ে উঠেছেন, পরিশুদ্ধ পরিবেশের মাঝে ছিলেন, আপনার জন্য সেই ধরনের বিপত্তিতে না পড়াটা সহজ অথবা সহজতর। এখনকার সময়ে যে কোনো কিছুই সহজ, কিন্তু আপনাদের যারা অমুসলিম অবস্থা থেকে এসেছেন, আপনি চারপাশে অপরাধ সংঘটিত হতে দেখেছেন, আপনি চারপাশে মাদকের আসর দেখেছেন, আপনি চারপাশে নারী লিপ্সা দেখেছেন, প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনই ক্লাবে যেতেন, আর তারপর আপনি আল্লাহর পথে আসলেন, আপনি ঈমান গ্রহণ করলেন। সেই জীবন থেকে আপনার এই যাত্রাটি ছিল বিশাল এক যাত্রা, আর আল্লাহ এটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এটা বেশ বড় ব্যাপার যে কিছু মানুষ এমনটা করেছে। শুধু এই বিবেচনায় তারা বিশেষ মর্যাদাময়, তারা অন্য কিছু জানে না, তাদের ব্যাপক কোনো জ্ঞান নেই, কিন্তু মূল বিষয় হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছেন, তারা সেই বড় পাপগুলো থেকে আল্লাহর অভিমুখে যাত্রা করেছেন। এটা অবিশ্বাস্য, কিন্তু এই আয়াতগুলোতে আল্লাহর করুণা এখনো সমাপ্ত হয়নি। প্রথমত সেই তিনটি বিষয় যা আমি উল্লেখ করেছি, শিরক বা আল্লাহ সম্পর্কে অশ্রদ্ধা প্রদর্শন করা, হত্যা এবং ব্যভিচার, এগুলো অনেক বড় পাপ। তো আল্লাহ কি বলছেন? ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এমন মানুষের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে, আর তারা সেখানে থাকবে অপমানিত অবস্থায়। এই পাপগুলো আল্লাহর কাছে ছোট বিষয় না, বিশেষত তিনটা পাপ একসাথে। কিন্তু প্রসঙ্গক্রমে সবচেয়ে খারাপ অপরাধ শিরক। সবচেয়ে খারাপ অপরাধের মধ্যে দ্বিতীয়টি হল যখন আপনি একজন ব্যক্তিকে হত্যা করেন। এটা কাকে হত্যা করার সমতুল্য? গোটা মানবজাতিকে। এটা হলো দ্বিতীয় বৃহত্তম অপরাধ। আর তারপর তৃতীয় বৃহত্তম অপরাধ কোনটি? জিনা। এই তিনটি একসাথে এসেছে একটি আয়াতে। সেজন্য আল্লাহ বলছেন যে এই ব্যক্তিটি বিশেষ ধরনের শাস্তি পাবে, আর সে এই শাস্তিতে রয়ে যাবে অপমানিত অবস্থায়। কিন্তু এমনকি খারাপের ভিতর সবচেয়ে খারাপ, এরপর সবচেয়ে খারাপ ব্যক্তিটি, এই ব্যক্তিটি এজন্য সবচেয়ে খারাপ না যে সে একটি জিনিস করছে, বরং সে সবচেয়ে খারাপ কারণ সে তিনটি জিনিসই করেছে। এটা জাহান্নামের হ্যাট্রিক অর্জনের মতো। আর সম্পর্কে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। অর্থাৎ যে অনুতপ্ত হয়েছে, ঈমানের পথে ফিরে এসেছে এবং তখন থেকে ভালো কাজ শুরু করেছে, তার জন্য নিয়মের ব্যতিক্রম হবে। এটা উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বর্ণনা করছেন নিকৃষ্টের মধ্যে নিকৃষ্ট, আর চেয়েও নিকৃষ্ট। আর তারপর বলেছেন এমনকি সেই ব্যক্তির ক্ষেত্রেও যদি সে আমার কাছে ফিরে আসে, আমি তাকে শাস্তিতে নিক্ষেপ করব না। কিন্তু এতটুকুই যথেষ্ট না। আমরা কথা বলছি ইবাদ আর রহমানের ব্যাপারে, যিনি অবিশ্বাস্য রকমের করুণাময় সত্তা। তো তিনি তাদেরকে শুধুমাত্র জাহান্নাম থেকে রক্ষা করেই ক্ষান্ত হবেন না, তিনি আরো কি করবেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সেই মানুষগুলোর মহাপাপগুলোকে প্রতিস্থাপিত করবেন। আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেই পাপগুলো কি? শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হত্যা, কাআন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো। এবং জিনা, ব্যভিচার, সবচেয়ে বড় পাপ এগুলো। আল্লাহ বলছেন যে পাহাড় সমান তাদের এই সমগ্র পাপ কাজগুলোকে আমি প্রতিস্থাপন করে দিব ভালো কাজ দিয়ে। কিন্তু তারা এখনো কোনো ভালো কাজ করেনি, তারা এখনো নামাজ পড়েনি, তারা এখনো ইবাদত করেনি, তারা এখনো হজ করেনি, তারা এখনো দান করেনি। তারা মূলত যা করেছে তা হলো অনুতপ্ত হয়েছে, আর এখন থেকে তারা ভালো কাজ করবে। আল্লাহর জন্য এতটুকুই যথেষ্ট। তাদের পাহাড়সম পাপগুলো নিবেন যা তাদেরকে চিরকাল জাহান্নামে নিক্ষেপ করত অপমানিত অবস্থায়, আর তিনি এই পাহাড়সম পাপগুলোকে নিয়ে পাহাড়সম ভালো কাজে পরিবর্তিত করে দিবেন। এটাই আল্লাহ করবেন তাওবাকারীদের জন্য। আপনিও বিশেষ মর্যাদার অধিকারী হবেন। শুধু তওবা করুন। তো আপনি যখন বসে বসে এটা শুনছেন আর ভাবছেন আমি তো বেশ বড় ভুল করে ফেলেছি, এখানে হয়তো এমন কেউ বসে আছে যিনি কাউকে হত্যা করেছেন, এরপর জেলে গিয়েছেন এবং মুক্তি পেয়েছেন। কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আপনাদের কেউ কেউ হয়তো ব্যভিচারের ভুল করে ফেলেছেন, আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন। আপনাদের কেউ কেউ হয়তো সেই পথে অগ্রসর হচ্ছেন,
আপনাদের কেউ কেউ হয়তো শিরক করেছেন। সকল ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, আর মানুষ সকল ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে। আপনি যদি তওবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন, এই সকল অপরাধ শেষ হয়ে যাবে। কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে। ও আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অন্য কথায়, যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন, এটা প্রকৃত অর্থেই প্রত্যাবর্তন হতে হবে, এটা কৃত্রিম হতে পারবে না। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর আল্লাহ সর্বদাই ক্ষমাশীল, অতিমাত্রায় ক্ষমাশীল, সর্বদা প্রেমময়, যত্নশীল এবং করুণাময়। আমার সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের সাথে আরো কয়েকটা বিষয় শেয়ার করতে চাই। আসুন এই তালিকাটা প্রথমে শেষ করি, এটা শেষের দিকে। কেউ বলতে পারে যে আমি শিরক করিনি, আমি হত্যা করিনি, আমি জিনাও করিনি, আমি শুধু ছোট বিষয়গুলো করেছি। যেমন আমি ফজরের নামাজ পড়িনি, একদিন ফ্রিজ থেকে আমার ভাইয়ের চকলেট মিল্ক চুরি করে খেয়েছি, বেশ কয়েকবার বাবার সাথে চড়া মেজাজে কথা বলেছি, আরেকদিন একটা পার্টিতে কিছুটা গীবত করে ফেলেছি। কিন্তু আমি হত্যা করিনি। এই তওবা তো আসলেই খারাপ অপরাধীদের জন্য। তাহলে আমার কি হবে? সাধারণ পাপীদের কি হবে? বাকি আমরা যারা রয়েছি, কারণ তারা হলো উঁচু স্তরের পাপী, তাই না? তো পরবর্তী আয়াত বলছে, তোমরা বাকি যারা রয়েছ, ওয়ামান তাবা, যেই তাওবা করেছে, যে কোনো ধরনের তাওবা, আমিলা সালিহান, সৎ কাজ করেছে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তো যখন সে আল্লাহর কাছে ফিরে আসে আন্তরিকভাবে, অনুতপ্ত হয়ে, আল্লাহ সেটাও স্বীকার করেন। না না না, কারণ আমার পাহাড় সম পাপ প্রয়োজন, এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য, এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য এমন প্রয়োজন নেই। যেই পাপেই লিপ্ত থাকেন না কেন, শুধু তওবা করুন। ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। এমন মানুষ যারা অন্যায়ের সাক্ষ্য হয় না, এর অর্থ হলো তারা সহ্য করে না যখন কোনো অন্যায় সংঘটিত হয়। এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন, কারণ তাদের পরিসরে কেউ যখন মানসিকভাবে নির্যাতনের শিকার হয়, কেউ যখন অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়, তাদের পরিবারে, ধরুন দুই ভাই মিলে কোনো ব্যবসা করে, আর তাদের একজন সকল অর্থ আত্মসাৎ করে অন্যজনকে বঞ্চিত করে, যার ফলে আদালতে গিয়ে এখন একে অপরের বিরুদ্ধে অবতীর্ণ। সেখানে আপনার হয়তো কোনো এক পক্ষের সাথে সম্পর্ক রয়েছে, আপনি নিশ্চুপ দাঁড়িয়ে থেকে অন্যায় হতে দিবেন না। আপনি এটা হতে দিবেন না। যদি এটা আপনার নিজের বাবার বিরুদ্ধেও যায়, যদি এটা আপনার স্বামী, স্ত্রী বা সন্তানদের বিরুদ্ধেও যায়, আপনি অলসভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়কে সহ্য করবেন না, আপনি প্রতিবাদ করবেন। কমপক্ষে এর নীরব অংশীদার হবেন না, আপনি সে স্থান ত্যাগ করবেন। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এর অংশ হতে চাই না। লা ইয়াশহাদুনা যুর, এর আরেকটা অর্থ হলো তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। কখনো আপনার উপর চাপ থাকে এমন মানুষের পক্ষ অবলম্বন করার জন্য যারা অন্যায়কারী। আপনি জানেন যে তারা অন্যায়কারী, কিন্তু তারা বলে পরিবার আগে ভাই, অথবা বন্ধুত্ব সবার আগে। আর আপনি যদি এটা করেন, যদি আপনার আনুগত্য ভুল স্থানে প্রদান করেন, এটা জেনে শুনে যে আপনি ভুল, তাহলে এটা লা ইয়াশহাদুনা যুর এর লঙ্ঘন। আয়াতটির দ্বিতীয় অংশ, ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, এটাও অসাধারণ। এই আয়াতে আল্লাহর কাছে আপনাকে অসাধারণ বানিয়েছে কোনটি? আপনি একটা আসরে রয়েছেন, বন্ধুরা সবাই ঘুরে বেড়াচ্ছে, অথবা আপনি হয়তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। আজকাল যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে, আর এই সকল যোগাযোগের মাঝে মানুষ যুক্তিহীন কথা বলে থাকে। মানুষ একে অপরের বিরুদ্ধে গীবত করে, তারা একে অপরের প্রতি বিদ্রুপ করে, তারা একে অপরের সময় নষ্ট করে, আর আপনি এর সাথে কোনো সম্পর্ক রাখতে চান না। তো আপনি কি করবেন? আপনি আসরটি ত্যাগ করবেন। কিন্তু আপনি প্রথমে একটা লেকচার দিবেন না যে এগুলো সবই অর্থহীন, তোমরা নিজেদের সময় নষ্ট করছো, আস্তাগফিরুল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি এবং তওবা করতে আহ্বান জানাচ্ছি, তোমরা এই ভিডিওটি দেখো, আমি এই আসর ত্যাগ করছি না। অথবা আপনি কোনো পার্টিতে রয়েছেন আর বললেন, আস্তাগফিরুল্লাহ, তোমরা সবাই গীবত করছো, আমি এখান থেকে চলে যাচ্ছি। ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, যখন তারা এই ধরনের আসরের পাশ দিয়ে যায়, যখন তারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়, তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনক উপায়ে, মাররু কিরামা। অন্য কথায়, তারা তাদের নিজস্ব মর্যাদা রক্ষা করে। তারা এমন অবস্থায় পড়ে না যা অন্যদেরকে এবং তাদের নিজেদেরকে অপমানিত করে। আর এই প্রক্রিয়ায় তারা অন্য কাউকে খারাপ বোধও করায় না। তারা সম্মানজনক অজুহাত তৈরি করে এবং নিজেদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে আনে। ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আর সবশেষে, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা। আসলে এখনো শেষ হয়নি, আপনাদের ভালো বোধ করার জন্য বললাম। ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানান। এটা জুমায় অংশগ্রহণকারীদের জন্য। যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়,
তারা অন্ধ এবং বধিরের মতো পড়ে থাকে না। অন্য কথায় তারা সেগুলো উপেক্ষা করে না, তারা সেগুলোকে হালকাভাবে গ্রহণ করে না। তারা কিছু শোনার পর বলে না যে হ্যাঁ, এটা আমার সম্পর্কেই বলেছে, এটা ঠিকই আমার বিবেককে আঘাত করেছে, কিন্তু আমি ভুলে যাব যে এটা আমি শুনেছি। আমি ভান করব যে এটা আমার সম্পর্কে না এবং এটা নিয়ে চিন্তা করব না। তারা ইচ্ছাকৃত বধির না, আর তারা ইচ্ছাকৃতভাবে অন্ধও না। সেই স্মরণিকার প্রতি যা তাদেরকে প্রদান করা হয়েছে, এটা ছিল আপনার সম্পর্কে, এটা ছিল আপনার কার্যকলাপ সম্পর্কে, আপনার উদ্দেশ্য সম্পর্কে। আর এখন আপনি এটা আর নিতে পারছেন না, কারণ আপনি পরিবর্তিত হতে চান না। বাল ইউরিদুল ইনসানুল ইয়াফজুরা আমামাহ। মানব জাতি শুধু তার সামনে যা রয়েছে তাতে নিমজ্জিত হয়ে যেতে চায়। প্রলোভনগুলো এতটাই মজবুত। আর কোরআন উলিন নুহা সম্পর্কে বলছে, তারা এমন মানুষ যারা নিজেদেরকে সংযত করতে পারে। আপনাকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে নিজেকে সংযত করার জন্য, আর আপনি বলছেন আমি সংযত হতে চাই না, আমি এই অবস্থাতেই ভালো আছি। আমি ইতিমধ্যে কাজটি করার দিন, তারিখ এবং স্থান নির্ধারণ করে ফেলেছি এবং টিকিটও করে ফেলেছি। এরপর এই খুতবাটি আমার মুড নষ্ট করে দিল। তো আমি এখন একটা বার্গার খাবো এবং খুতবা যা শুনেছি তা নিয়ে চিন্তা করব না। তারপর সেখানে যাব যেখানে আমি যেতে চেয়েছিলাম। খুতবাটা বেশ দেরিতে শোনা হয়েছে। সেই মানুষেরা এমনটা করে না। যখন কোনো স্মরণিকা শ্রবণ করে, নিজেদের উপর এর প্রভাব পড়তে দেয়। তারা এটাকে পরিবর্তন ঘটানোর সুযোগ দেয়। এটাই তাদেরকে আল্লাহর কাছে বিশেষ মানুষে পরিণত করে। প্রসঙ্গক্রমে কখনো কখনো আপনার ভিতরে ঘটে যাওয়া সেই পরিবর্তন অন্য কেউ দেখে না, অন্য কেউ জানে না সেই পাপ সম্পর্কে যার দিকে আপনি অগ্রসর হচ্ছিলেন। সেটা শুধুই আপনি এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ। আর আল্লাহ আপনাকে তার ইবাদ হিসেবে গণ্য করেন, কারণ আপনি সেই পরিবর্তন ঘটিয়েছেন। তো এখন যেহেতু আমরা সমাপ্তির দিকে যাচ্ছি, এটাই এখানে বর্ণিত শেষ গুণ। এই মানুষেরা শুধুমাত্র নিজেদের নিয়ে উদ্বিগ্ন না, বরং তারা তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। হে প্রভু, আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের দ্বারা আমাদেরকে চক্ষুর শীতলতা দান করুন। যার অর্থ দুইটি জিনিস। আমি জটিলতা পরিহার করে আপনাদেরকে সরলভাবে কুররাতা আয়ুনিন এর অর্থ বুঝিয়ে বলছি। প্রথম অর্থ হল, ইয়া আল্লাহ, অন্য সকল কিছু আমাকে পীড়িত করে, অন্য সকল কিছু আমাকে অসুবিধায় ফেলে, কিন্তু যখন আমি আমার স্ত্রীর কাছে আসি এবং আমার সন্তানদের কাছে আসি, ইয়া আল্লাহ, এই স্থানটিকে আমার জন্য প্রশান্তিদায়ক করে দিন। আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার স্ত্রীর দিকে তাকাই। আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার সন্তানদের সাথে থাকি। ইয়া আল্লাহ, আমার স্ত্রী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন, অথবা আমার স্বামী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন। কুররা শব্দটির দ্বিতীয় অর্থটি এসেছে করার থেকে। করার অর্থ যখন আপনার চোখ কোথাও আটকে যায়। ইয়া আল্লাহ, আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা এতটাই সৃষ্টি করে দিন যাতে আমি তার উপর থেকে চোখ ফিরাতে না পারি। ইয়া আল্লাহ, আমার সন্তানদের নিয়ে আমাকে এতটাই আনন্দিত করে দিন এবং এতটাই ভালোবাসাপূর্ণ করে দিন যাতে আমি তাদেরকে অন্যদের সাথে তুলনা না করি। আমার যা রয়েছে তা নিয়ে আমি সুখী। তারা খারাপ বোধ করুক, এটা আমি চাই না। আমি তাদের অর্জনের স্বীকৃতি প্রদান করি। আমাকে সেই সামর্থ্য দান করুন যাতে স্ত্রী এবং সন্তানদের মাঝে কুররাতু আয়ুন খুঁজে পাই। আমাকে একটি মজবুত পরিবার দান করুন এবং আমাকে আমার পরিবারের প্রতি সন্তুষ্ট করে দিন। আপনাদের অনেকের জন্য একমাত্র দুশ্চিন্তার বিষয় হল স্ত্রী এবং সন্তান। এই দোয়া অনুযায়ী দুশ্চিন্তার একমাত্র উপশমকারী হওয়া উচিত স্ত্রী এবং সন্তান। আর আপনি নিজে চেষ্টা না করে শুধু আল্লাহর কাছে কিছু চাইতে পারেন না, কারণ আল্লাহ বিশেষ কোনো বৃষ্টি আপনার পরিবারের উপর বর্ষণ করবেন না যার ফলে আকস্মিকভাবে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে শুরু করবেন। এর জন্য চেষ্টা করতে হবে। আপনার সন্তানদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এটা রাতারাতি ঘটবে না। এটা এমন জিনিস যাতে আপনাকে এবং আমাকে বিনিয়োগ করতে হবে। তো আল্লাহ আমাদেরকে সামর্থ্য দান করুন যাতে আমরা শুধুমাত্র মুখে এই দোয়া করে ক্ষান্ত না হই, বরং দোয়াটি যাতে বাস্তবায়িতও করতে পারি, কারণ আল্লাহ প্রচেষ্টার বিষয়ে জিজ্ঞেস করবেন। এমনকি সেই বিখ্যাত দোয়াটির শেষেও এটা এসেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিখ্যাত একটি দোয়া, তাই না? আমাদেরকে এই জীবনের সর্বোচ্চটা দান করুন, পরের জীবনেরও সর্বোচ্চটা দান করুন, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এরপরে আল্লাহ কি বলছেন? উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। তারা ততটুকু অংশই পাবে যা তারা অর্জন করেছে। আপনি শুধু দোয়া করবেন আর তা কাজ করবে তেমনটা না। আপনাকে অর্জন করতে হবে, আপনার চেষ্টাকে কাজে লাগাতে হবে। তো আপনি যখন আপনার পরিবার নিয়ে উদ্বিগ্ন থাকবেন, তখনই আপনি পরিবারে প্রশান্তি প্রদানের জন্য আল্লাহর কাছে চাইবেন। আর প্রসঙ্গক্রমে এটা দিয়ে কি বোঝায়? যে সকল স্বামীরা যারা লন্ডন শহরে রাত 2টা-3টা পর্যন্ত সীসা বারে সময় কাটান, কিন্তু বাড়িতে তাদের স্ত্রীদের কাছে যান না, কারণ তারা তাদের স্ত্রীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না। আর তাদের স্ত্রীরা তারাও তাদের স্বামীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না। যখন তারা বলবেন, না ভাই, আমাকে বাড়ি যেতে হবে, তখন তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হয়ে উঠবেন। যখন তারা সন্তানদের সাথে সময় ব্যয় করবেন, সন্তানদের থেকে তাদের চোখ সরে যায় না। আর যেহেতু আপনার চোখ তাদের থেকে সরছে না,
এর অর্থ আপনি আসলে তাদের সাথে রয়েছেন, এর অর্থ আপনি আসলে সন্তানদের সাথে সময় ব্যয় করছেন এবং সেটা উপভোগ করছেন। এই বিষয়টি আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তুলেছে। তাদের জন্যই উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু। আর আমাদেরকে মুত্তাকিনদের নেতা হিসেবে কবুল করুন, সৎকর্মশীলদের নেতা হিসেবে কবুল করুন। আমাদের সন্তানদেরকে ভালো সৎকর্মশীল জীবন দান করুন, যার ফলে যখন আমি আপনার সম্মুখে দাঁড়াবো, ইয়া আল্লাহ, আমার পরিবারের সদস্যদের কাজের কারণে আমার সৎকর্মের পরিমাণ শুধু বৃদ্ধিই পাবে। এখন এই সব কিছুর পরে উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, এই মানুষদেরকে প্রদান করা হবে সুউচ্চ প্রাসাদ, তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ। লক্ষ্য করুন, এখানে আল্লাহ বলছেন তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ। আপনি যদি এই তালিকার প্রথমে যান, যারা তাদের জিহ্বা সংযত করে, যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে তারা বিনয়ী, তারা জিহ্বা সংযত করে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না, যারা আল্লাহর ইবাদত করে রাতের গভীরে। এই তালিকাটি যা আমরা আলোচনা করলাম, তাদের প্রত্যেকেরই প্রয়োজন অধ্যাবসায়, মজবুতি, দৃঢ়তা এবং প্রতিজ্ঞা। আর সবর শব্দটি দিয়ে এটাই বোঝায়। এই মানুষগুলো পুরস্কৃত হবেন তারা যে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন তার জন্য। তারা এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে। আল্লাহ তাদের জন্য অভিবাদন প্রেরণ করবেন। আল্লাহ শুধুমাত্র তাদেরকে ভালোবাসবেন না, বরং তিনি তাদেরকে এখন সম্মানিতও করছেন। এরা হলেন আল্লাহ কর্তৃক বিশেষ পুরস্কার প্রাপ্ত। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, তারা অবিশ্বাস্য সেই সম্মানের মাঝে এবং সেই সুউচ্চ প্রাসাদের মাঝে চিরকাল থাকবেন। কি চমৎকার স্থান! স্বল্পকালীন এবং চিরকালীন অবস্থানের জন্য। তো আল্লাহ এটাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন, তাই না? জাহান্নামীরা বলবে, আমি এখানে স্বল্পকালের জন্যও থাকতে চাই না, চিরকালের জন্যও থাকতে চাই না। আল্লাহ বলেছেন, জান্নাতের স্বাদ যদি তুমি সামান্য পরিমাণেও পাও, তুমি এটা আকাঙ্ক্ষা করবে, তুমি এটা চিরকালের জন্য চাইবে। আল্লাহ আমাদের সকলকে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করান। আমরা সর্বশেষ আয়াতে এসেছি। আমি জানি যে আমি অতিরিক্ত সময় নিয়েছি, প্রশ্ন উত্তরের জন্য আপনাদের কিছুটা সময় আমার দেওয়া উচিত। আমার আর 4-5 মিনিট প্রয়োজন। শেষের এই আয়াতটি গভীর তাৎপর্যপূর্ণ। এই সূরাটির শেষ আয়াত, এটা এই অনুচ্ছেদটিরও শেষ আয়াত। এই তালিকা যা আপনাকে বিশেষ মর্যাদা সম্পন্ন করবে তার সাথে এর কোনো সম্পর্ক নেই। আয়াতটি কুরাইশ এবং গোটা মানবজাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আর রাসূলকে বলা হলো যে কিভাবে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করা যাবে। এই তালিকা যেহেতু এখন প্রদান করা হলো, তাহলে আর সমস্যা কোথায়? কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। এই আয়াতটিকে ব্যাখ্যা করার বেশ কয়েকটি দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি সরলভাবে এর কয়েকটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সময় স্বল্পতার কারণে আমি ভাষাতাত্ত্বিক আলোচনায় যাব না। আমি শুধু অন্তর্নিহিত অর্থগুলোর সহজ বাংলা বর্ণনা করব। আল্লাহ একদিকে বলছেন, আল্লাহর সম্মুখে তোমাদের কি গুরুত্ব আছে, আল্লাহর সামনে তোমাদের কি মূল্য আছে, তোমরা কি মনে করো, তোমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে কি মূল্য তোমাদের থাকবে। মানবজাতি হিসেবে তোমাদের একটা মর্যাদা দেয়া হয়েছে যা অন্য কাউকে দেয়া হয়নি। দুআউকুম, তোমরা নিজেদের ইচ্ছায় আল্লাহকে ডাকতে পারো। আল্লাহকে ডাকতে হলে তোমাদের নিজস্ব ইচ্ছাশক্তিকে প্রয়োগ করতে হয়। পাহাড়, গাছ, পাখি, তাদের কোনো নিজস্ব ইচ্ছা নেই, তারা আল্লাহকে ডাকতে বাধ্য। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা আল্লাহর কাছে মূল্যবান যদি একটি জিনিস না থাকে, আর তা হলো তোমাদেরকে বাছাই করা হয়েছে তাকে ডাকার জন্য, কিন্তু তোমরা সেই দায়িত্বকে পরিত্যাগ করেছো। ফাকাদ কাযাবতুম, আল্লাহকে ডাকার এই আমন্ত্রণকে তোমরা মিথ্যা সাব্যস্ত করেছো। ফাসাউফা ইয়াকুনু লিজামা, এই শাস্তি তোমাদেরকে পরিত্যাগ করবে না। এটা হবে এমন জিনিস যা থেকে তোমরা মুক্ত হতে পারবে না। এটা প্রথম অর্থ। আয়াতটির আরেকটি অর্থ হলো, আল্লাহ কাফেরদের এবং যারা সকল ধরনের পাপ কাজ করে তাদেরকে বলছেন, আমার কাছে তোমাদের কোনো মূল্য নেই। আর তোমাদের এখনো টিকে থাকার একমাত্র কারণ হলো তোমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা এখনো আমাকে ডাকে। পৃথিবীর বুকে এখনো কিছু ইমানদার রয়েছে যারা এখনো আল্লাহর উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে, আর তারাই একমাত্র কারণ যে জন্য তোমরা এখনো বেঁচে আছো। আয়াতের তৃতীয় অর্থটি কাফেরদের উদ্দেশ্যে এবং এমন মুসলিমদের উদ্দেশ্যে যারা আল্লাহ থেকে অনেক দূরে রয়েছে, তাদের জন্য এটা প্রযোজ্য। আল্লাহ বলেছেন, তোমাদের কি মূল্য রয়েছে আমার কাছে? তোমরা নামাজ পড়ো না, তোমরা আনুগত্য করো না, তোমরা হালাল উপার্জন করো না, তোমরা সকল আদেশ লঙ্ঘন করো, কিন্তু কোনো কারণে মরিয়া হয়ে যদি তুমি আমাকে ডাকো, তারপরও আমি তোমাকে যথাযোগ্য মূল্যায়ন করব। এখনো তোমাকে সুযোগ দিয়ে যাচ্ছি, লাউলা দুআউকুম। কিন্তু মোটের উপর তুমি এখনো এই সকল কিছুকে মূল্যহীন বিবেচনা করছো। তুমি স্বীকার করছো না যে আমি তোমাকে যা কিছু দিয়েছি এবং যা কিছু করতে বলেছি তা আসলে তোমার কাছে অর্থবহ। তুমি এই সকল কিছুকে মূল্যহীন এবং মিথ্যা বিবেচনা করছো। তোমার এই স্বভাব পরিবর্তন করো, কারণ শীঘ্রই এটা স্থায়ীভাবে লেগে থাকা শাস্তিতে পরিণত হবে। আল্লাহ এটা বলেননি যে তোমাকে শাস্তি দেয়া হবে, বরং তিনি বলেছেন শীঘ্রই তোমাকে শাস্তি দেয়া হবে, শীঘ্রই তুমি এটা থেকে আর মুক্ত হতে পারবে না। অর্থাৎ তোমার জন্য এখনো সুযোগ রয়েছে, বদলে যাও।
আয়াতটির আরেকটা অর্থ হলো, হে কুরাইশরা, যদি আল্লাহ তোমাদেরকে কোরআনের মাধ্যমে আহ্বান না করতেন তাহলে অন্য কোন জিনিস তোমাদেরকে মূল্যবান সাব্যস্ত করত? আল্লাহ তোমাদেরকে এই কিতাবটি দিয়ে সম্মানিত করেছেন, আর সর্বোপরি আল্লাহ আপনাকে এবং আমাকে এই কোরআন দিয়ে সম্মানিত করেছেন। তারপরেও তোমরা এটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছো। তোমরা এই কিতাবের কোনো মূল্যায়ন করছো না, আল্লাহর এই বাণীকে মূল্যায়ন করছো না। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করো এবং আল্লাহ তার কথা বলার জন্য যে তোমাদেরকে বেছে নিয়েছেন তার গুরুত্ব অনুধাবন করো। আয়াতটির সর্বশেষ অর্থ, আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়া পছন্দ করেন না। আয়াতাংশটির ভাষাতাত্ত্বিক একটি অর্থ হলো, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আগ্রহী নন। তার কোনো উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা নেই তোমাদেরকে শাস্তি দেওয়ার, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার যে অপরাধ তোমরা সংঘটিত করেছ তা এতই বড় যে এর জন্য শাস্তি দিতেই হবে। অন্য কথায় আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন যদিও তিনি চান না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো প্রাপ্তি নেই। আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি পাওয়ার আছে? আল্লাহ এখানে বলছেন, আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না, কিন্তু তোমাদের অপরাধগুলো অনেক বড়, আর শীঘ্রই এই শাস্তি স্থায়ী হয়ে যাবে। এই মুহূর্তে এগুলো অস্থায়ী, তোমরা এগুলো মুছে ফেলতে পারো। তাই এখনো ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আমাদেরকে এই সকল সুযোগ দেবার পর শুধুমাত্র তার কাছে ফিরে আসাই না, বরং তার নৈকট্য লাভের সুযোগ দেওয়ার পর সবশেষে তিনি বলছেন, কেন তোমরা শাস্তি পেতে চাও? আমি তো তোমাদেরকে শাস্তি দিতে চাই না, তোমরা শুধু ফিরে আসো। আল্লাহ সহজ করে দিন যাতে আমরা এই বিষয়গুলোকে হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে পারি, এবং তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রভাবে চারপাশের পথভ্রষ্ট মানুষদের এবং চারপাশের আল্লাহর অবাধ্য মানুষদের হৃদয়ও কোমল হয়ে যায় এবং তারাও আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে।